এখন আমরা ব্যাক পকেট মেক করব। আচ্ছা, আমাদের এই হলো ব্যাক পার্ট, এটা হলো আমাদের ব্যাক পার্ট, আর এইখানে ব্যাক পার্টে আমাদের একটা পকেট হবে। আচ্ছা, পকেটটা বানানোর আগে আমাদের কিন্তু একটা কাজ বাকি আছে। সেই কাজটা হলো আমাদের সাইডে একটা ফরওয়ার্ড আছে। হ্যাঁ, তো সাইডে যেহেতু আমাদের ফরওয়ার্ড আছে, আমরা যেই কাজটা করব সাইডের ফরওয়ার্ডের জন্য যেই কাজটা করব, আমরা এই পয়েন্টগুলো আমাদের এখন হয়ে রয়েছে নীল হয়ে রয়েছে, এগুলো আমরা পিন মারবো। হ্যাঁ, পিন মারার জন্য এই হলো পিন, এই দেন কালার কিন্তু আমাদের কি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই হলো আমরা এগুলো পিন মারলাম। পিন মারার পরে এখন আমরা আমাদের ফরওয়ার্ড হলো কতটুক 2 cm। আচ্ছা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের ফরওয়ার্ড হলো কতটুক 2 cm, আর আমাদের যেহেতু ফরওয়ার্ড 2 cm, সেই কারণে আমরা এই যে মোফ নিব। মোফে নেওয়ার পরে আমরা যদি এই যে এইটুকু যদি এইভাবে সিলেক্ট করি, এই যে এতটুকু সিলেক্ট করার পরে আমরা এদিকে 2 cm এটা নামাই দিব, কমাই দিব 2 cm। কতটুক কমাইতেছি এটা কিন্তু আপনারা মনে রাখেন। হ্যাঁ, এটা আমরা কমাইতেছি হলো 2 cm -2। আচ্ছা, 2 cm আমরা এটা কি করলাম, কমাই দিলাম। আচ্ছা, কমাই দেওয়ার পর আচ্ছা এটা যদি আপনারা জিনিসটা যদি এরকম হয় যে আমরা কি 2 cm কমাইলাম কিনা, এটা তো আমাদের একটু যদি কোনো হাইলাইট করে রাখা যাইতো তাইলে হয়তো বা ভালো বুঝতে সুবিধা হইতো। হ্যাঁ, অবশ্যই আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি Ctrl Z দিয়ে আগের জায়গায় নিয়ে আসলাম। আনার পরে আমি যদি এই যে প্রিন্ট, এইখানে দেখেন এই যে প্রিন্ট, আমি যদি এই প্রিন্টে ক্লিক করে রাখি, রাখার পরে যদি এখন আমি মুভ করে এই জিনিসটা কমাই, আচ্ছা আপনারা এই দেখেন এই জিনিসটা যদি আমি এখন কমাই, এখানে আমরা 0 দিব, এখানে -2 দিব। যদি কমাই, এই যে দেখেন আমি যতটুকু কমাইলাম, আগে কিন্তু প্যাটার্নটা ছিল আমাদের এই জায়গায়। হ্যাঁ, এখন কিন্তু কমানোর পরে প্যাটার্নটা চলে আসছে এই জায়গায়। তাহলে আমরা স্পষ্ট দেখতে পারছি যে না, আমরা ঠিক 2 cm আমরা কমাইছি। আচ্ছা, এখন আমরা এটা উঠাই দিলে এটা চলে যাবে। হ্যাঁ, এটা আমরা উঠাই দিলাম। আচ্ছা, আমরা একটু পরে উঠাই আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা এখন ব্যাক পার্টটা যাই। ফ্রন্ট পার্টটা আমরা কতটুকু কমাইলাম, 2 cm। ঠিক ব্যাক পার্টটা আমরা 2 cm বাড়াবো। এটাও এইভাবে পিন মেরে নেই, আমরা পিন মেরে নিব আগে। পিন মারার পরে এই দেখেন আমরা কিন্তু ফ্রন্ট পার্টটা কমাইলাম কতটুক, 2 cm। ঠিক ব্যাক পার্টটা আমরা আবার 2 cm বড় করব। তাহলে এবার এসে আমাদের সমান থাকবে, মেজারমেন্ট ঠিক থাকবে। এখন আমরা ব্যাক পার্টটা, আচ্ছা ব্যাক পার্টটাও আমরা ওই পিন দিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে আমি পিন দিলাম, দেওয়ার পরে আমি যদি এই জায়গাটুকু আবার এইভাবে সিলেক্ট করি, করার পরে যদি আমি উপরের দিকে টান দিই, টান দেওয়ার পরে এখানে 0 দিব, এখানে আমরা 2 দিব। 2 দেওয়ার পরে দেখেন ব্যাক পার্টটা কিন্তু কতটুক 2 cm কিন্তু আমাদের বড় হয়ে গেছে। হ্যাঁ, আর ফরন্ট পার্টটা কিন্তু আমাদের কি 2 cm মাইনাস হয়েছে। তাহলে একটা জিনিস দেখেন, ব্যাক পার্টটা 2 cm বড় হয়েছে, ফ্রন্ট পার্টটা 2 cm মাইনাস হয়েছে। তার মানে কি এভারেজে কিন্তু মেজারমেন্ট আমাদের ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখন আর আমাদের এই যে পিন করে যে রাখছি এগুলো আর আমাদের দরকার নাই, আমরা এটা পিনটা উঠাই দিলাম, এই জায়গার পিনটাও আমরা উঠাই দিলাম। আচ্ছা, এখন আমাদের যেই কাজটা করব আমরা, সেটা হলো আমাদের এখানে একটা পকেট আছে, ব্যাক পার্টে আমাদের একটা পকেট আছে, সেই পকেটটাই আমরা এখন মেক করব। আচ্ছা, পকেটটা মেক করার জন্য এখন আমরা দেখব যে আমাদের মেজারমেন্টটা কত আছে। এখানে দেখেন এই যে উইথ বিটুইন ব্যাক পকেট 6 cm। আচ্ছা, এই মেজারমেন্টটা কোন জায়গা থেকে সেই জিনিসটা আপনারা দেখেন। এই যে আমার ব্যাক রাইচের এই যে জয়েন্টটা, জয়েন্ট থেকে এই পাশে থাকবে হলো 6 cm। হ্যাঁ, জয়েন্ট থেকে এই পাশে থাকবে 6 cm। আচ্ছা, তারপরে দেখেন ব্যাক পকেট পজিশনের মেজারমেন্টটা নাই, মানে উপর থেকে কতটুক নিচে থাকবে, উপর থেকে কতটুক নিচে থাকবে ওই মেজারমেন্টটা নাই। আচ্ছা, ওই মেজারমেন্টটা যদি না থাকে অসুবিধা নাই, আমরা ওইটা 8 cm দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা পাইলাম কত, রাইজের থেকে ব্যাক রাইজের থেকে পাইলাম কত 6, হাইলাইট করে দিলাম 6, আর আমরা উপর থেকে দিব কতটুক 8 cm। অনেক ক্ষেত্রে অনেক মেজারমেন্টে আপনার উপর থেকে মেজারমেন্ট দেওয়াও থাকে, যেহেতু এইখানে নাই, অতএব আমরা একটা মেজারমেন্ট দিয়ে দিব। হ্যাঁ, আমরা F1-এ যাব, F1-এ যাওয়ার পরে এই যে প্যারালাল দিয়ে এই পাশ থেকে কতটুক মনে আছে আপনাদের, কতটুক 6 cm মাইনাস আমরা 6 দিব। আচ্ছা, আর পকেট পজিশনটা আমরা উপর থেকে দিব হলো 8 cm, তাহলে এটা দিলাম হলো 8। দেখেন আমাদের কিন্তু পজিশন কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যে কাজটা করব, এখন দেখব যে আমাদের পকেট উইথের মেজারমেন্টটা কত আছে। আমাদের এই যে ব্যাক উইথ অন ব্যাক পকেট ফ্রন্ট টপ,
মানে পকেটের আমাদের এই যে উপরে যে পকেটের টপটা এই যে উপরে উইথটা থাকবে হলো আমাদের 16 সিএম, আর পকেট ডেপথ মানে পকেট লেন্থের মেজারমেন্টটা হলো 18 সিএম। হ্যাঁ, আচ্ছা এই মেজারমেন্টগুলো আপনারা একটু মনে রাখেন, কারণ যদি মেজারমেন্টগুলো মনে রাখেন তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা এইখানে যদি আমি একটা এখানে আমরা একটা কাজ করি, এখানে দেখেন এই যে ইন্টারসেকশন, এখানে একটা ইন্টারসেকশন নিয়ে নিলাম, নেওয়ার পরে F3-তে যায় যদি এই যে ইনসার্ট পয়েন্ট এখানে ইনসার্ট পয়েন্ট করে দিলাম, দেওয়ার পরে আমি আবার F1-এ যাব, F1-এ যাওয়ার পরে যদি আমি এই যে ডেভেলপ নেই, এখান থেকে ডেভেলপ আমরা করব কতটুক, আমাদের পকেট উইথ কতটুক মনে আছে আপনাদের? আচ্ছা পকেট উইথ হলো আমাদের 16 সিএম, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম 16 সিএম। হ্যাঁ, আচ্ছা 16 সিএম, এটাকেও আমরা ইনসার্ট পয়েন্ট করি। এখন করার পরে আমরা এই লাইন বাড়তি লাইনটুকু ডিলিট করি, এই বাড়তি লাইনটুকু ডিলিট করি, এই লাইন পুরোটাই ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা এখন আমরা করব কি, আবার F1-এ যাব, F1-এ যাওয়ার পরে এই যে দেখেন আমাদের সিকোয়েন্স ডিভিশন, এই সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এখানে 2 ভাগ করব এটাকে। হ্যাঁ, 2 ভাগ করব, 2 দিব, 2 দেওয়ার পরে আমরা এটাকে আবার ইনসার্ট পয়েন্ট করব, এই যে ইনসার্ট পয়েন্ট করার পরে এখন আমাদের জানতে হবে যে আমাদের পকেট লেন্থের মেজারমেন্টটা কত। পকেট এখানে আছে হলো এই যে ব্যাক পকেট ডেপথ আর হলো ব্যাক পকেট লেন্থ একই। হ্যাঁ, কত চাইছে? 18। আচ্ছা তাহলে আমরা 16 কাজ করে ফেলাইছি, এখন 18 হলো লেন্থের। আচ্ছা এটাকে আমরা হাইলাইট করে দিই। আচ্ছা হাইলাইট করে দিলাম। আচ্ছা এখন আমাদের পকেট লেন্থের মেজারমেন্ট কত? 18। এখন আমরা এই যে F1-এ যাব, যাওয়ার পরে এই যে দেখেন আমাদের প্যারালাল দিয়ে এটা যদি আমরা প্যারালাল করি 18, এটাকে আমরা প্যারালাল করব হলো এই 18 নিলাম। আচ্ছা নেওয়ার পরে আমরা এইটাকে আমরা একটু পকেটটা আমাদের অ্যাঙ্গেল হবে, মানে কোণা হবে, কোণা শেপ হবে, তো তার জন্য আমরা এখানে নিব হলো 2.5। নেওয়ার পরে আমরা আবার আরেকটা কাজ করব, সেটা হলো এই যে F1-এ যাই, এই যে ডেভেলপ, এই যে হলো ডেভেলপ নেওয়ার পরে এখান থেকে আমরা 1 সিএম কমাই দিব। হ্যাঁ, মাইনাস করব হলো 1, আবার এই পাশেও করব হলো 1। করার পরে আমরা আবার এই যে F1-এ যাওয়ার পরে এই যে দেখেন বেজিয়ার নেওয়ার পরে এই লাইন থেকে এখানে দিব, এইখান থেকে এখানে দিব, এইখান থেকে এখানে দিব, এখান থেকে এখানে দিব। আচ্ছা মোটামুটি দেখেন আমাদের কিন্তু পকেট বানানোর কাজ কিন্তু মোটামুটি শেষ। দেখেন কত সহজে কিন্তু আমি একটা পকেট আপনাদেরকে বানায় দেখাইলাম। হ্যাঁ, আপনারাও পারবেন আসলে মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, আমি যেভাবে আপনাদেরকে বোঝায় কাজগুলো করতেছি, আপনারা ঠিক যদি ওইভাবে কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর একটা পকেট মেক কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আমাদের কিন্তু মোটামুটি যা প্যাটার্ন বানানো দরকার এই স্টাইলের সব প্যাটার্ন আমাদের বানানোর কাজ শেষ। এরপরের কাজটা হলো প্যাটার্নগুলো আমাদের সিম করা। হ্যাঁ, এরপরে আমরা করব হলো কিভাবে প্যাটার্নগুলো সিম করতে হয়, সেই কাজগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, যতটুকু পর্যন্ত আমি দেখাইলাম ব্যাক পার্ট, ঠিক আপনারা অতটুকু পর্যন্ত কাজ করেন।